হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো গাঠে কি সবজি, যেটা আমাদের বাঙালিদের রান্না নয়, একটা আলাদা রান্না। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বেসন নিয়ে নিয়েছি, এখানে একটু হিং দিয়েছি, আজওয়াইন দিয়েছি, আর কসুরি মেথি দিচ্ছি, তারপরে গোটা ধনিয়া, তারপর হলুদ, তারপরে এটা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা পাউডার, লঙ্কা গুঁড়ো আর কি, তারপরে লবণ, তারপর এখন আমি দেব তেল। তো এইগুলো সব মশলা ভালোভাবে বেসনের সঙ্গে মিক্স করে মাখতে হবে, কিন্তু শক্ত করে। আমি একটু তেল দিয়ে দিলাম। ভালো করে একটা ব্যাটার তৈরি করতে হবে, ডো একটু শক্ত করে করতে হবে, একদম নরম যেন না হয়, নরম হলে হবে না। তো এটা আমি এই দেখো এইভাবে শক্ত করে মেখে নিয়েছি, নিয়ে এটাকে এখন লম্বা লম্বা করে রোলের মতো করে নিতে হবে। তো এই দেখো আমার বেসনটা মাখা কমপ্লিট। তো এখন লম্বা লম্বা করে ড্রো করে নেব। আর এখানে জল গরম হতে রেখেছি, জলে একটু নুন দিয়েছি। আর এখন আমি এই যে জলটা ফুটে উঠেছে, এর ভিতরে এই যে লম্বা লম্বা এগুলো আমি এখন সেদ্ধ হতে রাখবো। যতক্ষণ সেদ্ধ হবে, মানে যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি এই জলের ভিতরে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। সেদ্ধ হওয়ার পরে তো দেখো আমি এখন সেদ্ধ করতে রাখছি। তো এইটা কিন্তু আমাদের বাঙালি রান্না নয়, বাঙালিরা এই খাবারটা এখন সবাই খায়, এটা বেশিরভাগ নন বেঙ্গলিরা খায়। তো খাবারটা কিন্তু রান্নাটা খুব ভালো লাগে খেতে, আর খুব সুন্দর টেস্টও হয়। এখন সবাই সব রকম খায়, বাঙালি অবাঙালি বলে কিছু নেই। তো দেখো এখন এটা ফুটে উঠেছে। তো এই যে দেখছো গাটা কেমন হয়ে গেছে, এই যে। তো এখন এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই যে টুকরো টুকরো করে সব কটা কেটে নিয়ে তারপর ভাজতে হবে এটা হালকাভাবে। একটু ধরবে। এই গাঠার সবজিটা সবাই কিন্তু আলাদা আলাদা বানাতে পারে, সবার আলাদা আলাদা ধরনের বানায়, প্রসেসটাও আলাদা আলাদা। তো যে যেমন বানাই, আমি এটা এমন করে বানাচ্ছি যেটা আমি জানি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব এগুলো। তো এই যে ভেজে তুলে নিয়েছি। আর এবার মশলাটা তৈরি করতে যেটা দরকার যা যা সেগুলো নিয়ে নেব। তো এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন ঘষে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। তো আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে, আর একটু জাস্ট সামান্য চিনি দিয়েছি। আর এবার আমি একে একে সব কিছু দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দেব আদা রসুনের ওই যে ঘষে রেখেছিলাম সেটা। এটা কিন্তু সবাই পেস্ট করে, মিক্সিতে পেস্ট করে রান্না করতে পারে, কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে রান্না করছি না, আমি যেভাবে করছি সেটা দেখাচ্ছি তোমাদের। তো এবার লবণ নয়, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষবো। এই তরকারিটা রান্না করতে গেলে অনেকে আলু ব্যবহার করে, অনেকে করে না, কিন্তু আলু ছাড়া একদম তরকারি খেতে আমার ভালো লাগে না। তো আলু দিয়েও রান্না করা যায়। তো আমি আলু কিছুটা কেটে রেখেছিলাম, এবার আলুগুলো দিয়ে ভালো করে কষবো, ভালোভাবে প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার মতো পর্যন্ত কষতে হবে। ভালো করে মশলাটা কষাতে হবে যাতে তেল ছেড়ে দেয়, সেই ততক্ষণ কষতে হবে। তো দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু। তো এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। আগে দিইনি, যেহেতু টমেটো দিলে আলু সেদ্ধ হতে চায় না, প্রথমে টমেটোটা দিয়ে দিলে। তো এই যে দেখো ভালোভাবে কষিয়ে নেব। এই যে
কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফোটাবো। ফোটানোর পরে এই যে দেখো কষিয়ে একদম কষানো হয়ে গেছে। তো এখন আমি কসুরি মেথি কিছুটা আর একটু দিয়ে দিলাম ওর সঙ্গে। আর এই মেথিটার গন্ধ কিন্তু খুব সুন্দর আসে, এত সুন্দর গন্ধ আসে, আমার তো ভীষণ ভালো লাগে এর গন্ধ। যাই হোক, এই রান্নাটা, এই খাবারটা কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। সেই জন্য সে আমাকে বলল যে একটু বানাতে পারো, যদি পারো তাহলে একটু আমাকে বানিয়ে খাইও। তো সেই জন্য বানাচ্ছি। আগে কিন্তু আমি কখনোই বানাইনি, এই ফার্স্ট টাইম। তো দেখো এখন তরকারিটা ফুটে উঠেছে, তো আমি ওগুলো দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ ফুটবে, ফোটার পরে আমি একটু গরম মশলা দেব। এই যে গরম মশলা আছে এখানে রাখা, তো গরম মশলা দেব। তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এই যে দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখানে আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ আসছিল। যাই হোক, আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই। আর তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। খাওয়ার পরে যদি আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি। চলো টাটা।